পিতা মাতার অবাধ্য হওয়া হারাম ও কবিরা গুনাহ। এ সম্পর্কে মুগিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম আলাইকুম উকুকুল আমাহাত, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপর তোমাদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ সকল সন্তানের উপরই তার পিতা মাতার অবাধ্য হওয়া হারাম করেছেন আল্লাহ তাআলা। অতএব হে সন্তান, হে সন্ততি যারা রয়েছে, তোমরা তোমার পিতা মাতার অবাধ্যচারণ করা থেকে বিরত হও। কেননা পিতা মাতার অবাধ্যচারণ করা, বিরুদ্ধাচরণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন তোমার জন্য। অতএব আজ থেকে তোমরা এই আলোচনা থেকে সতর্কতা অবলম্বন করার জন্য শিক্ষা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনাল কাবাইর শিতামুর রিজালি ওয়ালিদাইহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির স্বীয় পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম। অতএব হে সন্তান ও সন্ততি, তোমরা যারা রয়েছে, তোমাদের যাদের পিতা মাতা রয়েছে, তোমরা ভুলেও তোমাদের পিতা মাতাকে গালি দিবে না। কেননা তোমার জন্য হারাম করা হয়েছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতাকে গালি দেয়া। এই হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত হয়। একই মর্মে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, বিরুদ্ধাচরণ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং 4 নাম্বার হচ্ছে মিথ্যা হলফ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে অবশ্যই এই 4টি পাপই সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় কবিরা গুনাহ যা আল্লাহ রাসূল বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে পিতা মাতার বিরুদ্ধাচরণ করা, অবাধ্য হওয়া। অতএব হে সন্তান ও সন্ততি, তোমরা যারা রয়েছে, তোমাদের যাদের পিতা মাতা রয়েছে অথবা উভয়ের মধ্যে একজন রয়েছে, তোমরা ভুলেও তোমাদের পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের বিরুদ্ধাচরণ করবে না।